বাড়িটা মারতে দেরি হইছে, মা কাইত হইয়া পড়তে দেরি হয় নাই। মা আমার চেহারার দিকে তাকাইয়া মা আমারে শুধু বলছে, বাবা বাড়ি দিছো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি যে সহি সালামতে ফিরে আসছো, তুমি যে সহি সালামতে ব্যবসার কাজ শেষ করিয়া বাসায় যে ফিরে আসছো, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই কথা বলতে বলতে মা আমার চোখের সামনে রূহটা বাইর হয়ে গেল। হুজুর, মা জীবন দশায় মারে বুঝি না, মারে যখন নাকি সাদা চাদর দিয়ে ঢাকিয়ে দিল, মার লাশটা যখন চোখের সামনে দেখতে পাইলাম, হুজুর মনের ভিতরে আর মনকে সান্ত্বনা দিতে পারি না। হুজুর মনের ভিতরে আর সান্ত্বনা দিতে পারি না। মার লাশ যখন দেখলাম, দিলের ভিতরে একটা ফিরে আসলো। হুজুর আর মনকে কোনো মতে সান্ত্বনা দিতে পারি না। মাকে গোসল দিয়া কাফন দাফন করাইয়া মাকে কবরস্থ করিয়া বাসায় চলে আসছি। দিলের ভিতরে শান্তি লাগে না হুজুর, দিলের ভিতরে মজা লাগে না, কোনো কিছু ভালো লাগে না। এমন সময় অশান্তিতে আর অশান্তিতে ভুগতেছি। বিবিরে তালাক দিয়া দিলাম, সন্তান গুলারে বিদায় করিয়া দিলাম, ধন সম্পদ যা আছে সব কিছু বিলাইয়া দিলাম। হুজুর বান্দি দাসী গুলাকেও ছাড়িয়া দিলাম। দিলের ভিতরে শান্তি লাগে না, দিলের ভিতরে শান্তি লাগে না, দিলের ভিতরে শান্তি আসে না। হুজুর যখন নাকি দেখলাম কোনো মতেই শান্তি আসে না, ঘর বাড়ি সবকিছু ছাড়িয়া দিয়া একটা পোশাক নিয়া বাইতুল্লাহর দিকে হাঁটা আরম্ভ করলাম। আজকে 40 বছর যাবত বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরি হুজুর, তারপরেও দিলের ভিতরে শান্তি লাগে না। এই হাত দ্বারা মারে বাড়ি দিছি, বারবার হাতের দিকে তাকাইলে মার কথা মনে পড়িয়া যায়। একটা কুড়াল নিয়া হাতটাকে কাটিয়া ফালাইছি। হুজুর এই হাতটা যে নাই, এটা আমি নিজেই কাটিয়া ফালাইছি, কিন্তু দিলে শান্তি লাগে না। আল্লাহর ঘর তওয়াফ করি আর কান্দি, কিন্তু দিলের ভিতরে কোন প্রকার শান্তি আসে না। এক পর্যায়ে মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া